সবাই একটু প্রে করো আমার দাদু যেন ভালো হয়ে যায়। তো প্রিয়ান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে কোথায় যাচ্ছি চলো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। কই যাই রে? দাদু রে দেখা। কোন দাদু? তোর জামাই নি? দেখি কি তোর আউটফিটটা। আউটফিট দেখতে লাগতো না, খালা মানুষের কি ওর আউটফিট দেখতে। কই খালা দেখ মুখ দেখ মুখ। যখন যাই গিয়া খাটকু বকবো। বাই সুটি। কই গেছে? খাটকুর ফোন করতাম নি। আত কিতা? রিফাইন তেল। আর ও আত মোবাইল। যাও হন যাও। এদিকে পিসির সঙ্গে একটু লাগালাগি করে আমরা অটোতে উঠে পড়লাম। আর যাচ্ছি আমি, মা আর কাকু। চেন্নাই থাকতে শুনেছি দাদুর শরীরটা ভালো নেই, খুব খারাপ অবস্থা। তো আমরা চলে আসলাম কাটাকাল। আর এসে দাদুকে দেখে অনেক কান্না করেছি। তো এসে দেখি অনেকটা অসুস্থ, সত্যি অনেক কষ্ট করছে। আর এগুলো দেখে আমারও মায়া লেগে গেল। আর মনেটা হলো গিয়া দাদুর বড় ছেলের ছেলে, তো ওকে নিয়ে একটু খেলছিলাম। ও দাদুর দিকে দেখছিল, আমার দিকে দেখছিল, অনেক সময় লাগালাগি করেছি। আর আমার সাইডে বসে রয়েছে কাকু, দেখো কিভাবে দেখছে। সবাই একটু প্রে করো আমার দাদু যেন ভালো হয়ে যায়। লাইট ধরাইতে চাইব। কাকু লড়ছো তুমি? টাটা। আর আমরা এসেছি বলে এদিকে বড় দিদা রান্না করছে, আর ইনি হলেন গিয়ে আরেকজন আমার ঠাম্মা। এই যে লাইট দেখে দিছার। ওদিকে দেখো, ওদিকে দেখো। বাই বাই। ওই দেখো মনার পাপা। এখন যাচ্ছি ছোট দাদুকে দেখার জন্য আমি আর মা। এর আগে কাকু চলে গিয়েছে। এই দেখো কাকু, আর এই দেখো নদী। তো আমরা এখন দাদুকে দেখে একটু গল্প টল্প করে এখন আবার চলে যাচ্ছি বড় দাদুর ঘরে। এরপরে তো আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম শিলচরে যাওয়ার জন্য। এদিকে মনাকে বলছিলাম যাবে তুমি আমাদের সঙ্গে, তারপরে অটোতে উঠে পড়লাম আমরা। বরফ খাচ্ছি, বরফ বরফ করে এসে। এই দেখো রাশি এখন বই পড়ছে, সন্ধ্যা 6টা বাজে। কই তুই আবার ভিডিও দেখে বই বন্ধ করে দিছিস নি? না আমি পড়বো। লাইক কমেন্ট শেয়ার করিও বেশি বেশি করিয়া। আই রে থ্যাংক ইউ। তুই পড়। রাশি তারা ঘর থেকে এসে এদিকে দেখছি নিউজ। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বাই, টাটা।